বন্ধুরা, মাইক্রোওভেন ছাড়া আমরা কিভাবে বাড়িতে এগ বান তৈরি করতে পারি তার রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো দেখে নিই কী করে আমরা এই এগ বান তৈরি করতে পারবো। আমি এখানে প্রথমে পুর তৈরি করার জন্য বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, লঙ্কা, আদা কুচোনো নিয়েছি। তোমরা অন্য কোনো সবজি তোমাদের ঘরে যা অ্যাভেলেবেল থাকবে তা দিয়ে করতে পারো। আমি এখানে একটি কাঁচা ডিম নিয়েছি। তোমরা যদি মনে করো যে একের অধিক কাঁচা ডিম ব্যবহার করবে তাও ব্যবহার করতে পারো। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে যেই সবজিগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, যাতে সবজিগুলো একটু মজে যায়। এবারে আমি এর মধ্যে পার্সলে ফ্লেক্স দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখন ব্যবহার করছি মিক্সড হার্বস। এবারে দিয়ে দিচ্ছি পেরি পেরি মশলা। এবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পরে এবার সম্পূর্ণ জিনিসটাকে ভালো করে আমি মিক্সড করে নিয়ে এবার আমি এর মধ্যে গুলিয়ে রাখা কাঁচা ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার সম্পূর্ণ জিনিসটাকে আবারও ভালো করে মিক্সড করব। এইভাবে আমাদের সম্পূর্ণ পুরটি তৈরি হয়ে গেল। এবার এই পুরের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিলাম স্বাদের জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ময়দার ডোটি আমি আগের থেকেই তৈরি করে রেখেছি। এর মধ্যে আমি ব্যবহার করেছি ময়দা, ইস্ট, সাদা তেল, নুন, চিনি আর দুধ। এগুলো দিয়ে আমি ভালো করে মেখেছি। মাখতে গিয়ে যদি তোমাদের একটু ড্রাই মনে হয় তাহলে তোমরা এর মধ্যে একটু উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। আমি এগুলোকে ভালো করে মেখে 1 ঘন্টার মতন ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে ভালো করে এটি ফুলে ওঠে। ফুলে ওঠার পরে এবার আমি হাতে সামান্য একটু তেল নিয়ে এটিকে আবারও ভালো করে একটু মেখে নিয়ে এবার সেই ডো থেকে আস্তে আস্তে একটি একটি করে আমি লেচি কেটে নিলাম। এবার লেচি কেটে ওগুলোকে রুটির শেপে বেলে নিলাম। বেলে নিয়ে এবার আগের থেকে যে ডিমের পুর তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ আমি এর মধ্যে দিয়ে এবার দু সাইড থেকে ভালো করে ভাঁজ করে নিলাম। এইভাবে আমাদের বানগুলো রেডি হয়ে গেল। আমি এখানে একটি পাত্র নিয়ে তার উপরে অয়েল ব্রাশ করে সাদা পেপার বসিয়ে দিয়ে তার উপরেও একটু অয়েল ব্রাশ করে একটু সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এই যে আমার আগের থেকে যে তৈরি করে রাখা বানগুলো ওগুলোকে ওপরে রেখে দিলাম। বন্ধুরা, আমার কাছে এখানে বাটার পেপার ছিল না বলে আমি এখানে সাদা পেপার ব্যবহার করেছি। এবার গ্যাসে আমি বসিয়ে দিলাম প্রেশার কুকার। বসিয়ে দিয়ে তার নিচে একটি স্ট্যান্ড দিয়ে এবার ওই পাত্রটিকে আমি বসিয়ে দিয়ে প্রেশার কুকারের সিটিটা সরিয়ে আমি এখানে মুখটা ঢেকে 30 মিনিটের মতন আমি এটাকে ভালো করে কুক হতে দেব। দেখো বন্ধুরা, কত সুন্দর আমাদের তৈরি হয়ে গেল এই এগ বান। তোমরা অবশ্যই করে বাড়িতে এটিকে ট্রাই করবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করো। আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলো না। আর তোমরা যারা ফেসবুকে রেসিপিটি দেখছো তারা অবশ্যই করে ফলো করে দিও।